সারা দেশে আবারও তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা সহ দেশের ৮ বিভাগেই মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ চলছে। এর জন্য দেশ জুড়ে ৪৮ ঘন্টার হিট অ্যালার্ট বা সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। তবে এবার এই তাপপ্রবাহ হবে স্বল্পমেয়াদী। শনিবারের পর সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২০ মের পর সারা দেশে বৃষ্টি হবার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত জানাচ্ছেন তানজিলা নিঝুম। বৈশাখের বৃষ্টির তীব্র তাপপ্রবাহ থেকে স্বস্তি দিয়েছিল দেশবাসীকে। তবে গেল দুদিন ধরে গরম বাড়ার লক্ষণ দেখা যাচ্ছিল। সেই লক্ষণ আবার তাপপ্রবাহে গড়িয়েছে। জ্যৈষ্ঠের শুরুতেই সূর্যের তেজ ছড়াচ্ছে প্রখরভাবে। বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। সারা দেশের তাপমাত্রা ৩৭ ডিগ্রির উপরে উঠেছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমের অনুভূতি ও অস্বস্তি বেশি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারা দেশে এই তাপপ্রবাহ আগামী দুদিন অব্যাহত থাকবে এবং আরও বিস্তার লাভ করতে পারে বলে জানানো হয়েছে। আগামীকাল ১৭ই মে সন্ধ্যা ৬টা পর্যন্ত আমরা দেশের উপর একটি হিট অ্যালার্ট জারি করেছি। অর্থাৎ আগামী আরও ২ দিন, আজ এবং আগামীকাল দেশের উপর চলমান যে তাপপ্রবাহ আছে সেই তাপপ্রবাহ অব্যাহত থাকবে এবং সারা দেশের উপরে মোটামুটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ চলমান থাকবে। ঢাকা সহ সারা দেশের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ায় অস্বস্তিও বেশি অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২১শে মে নাগাদ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হবে, যা ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ১৮ তারিখের পরবর্তী থেকে ১৯ এবং ২০ তারিখে আস্তে আস্তে দেশের যে উত্তর পূর্বের অঞ্চলগুলো আছে, বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, ঢাকা এবং কুমিল্লা, নোয়াখালী এসব অঞ্চল দিয়ে কিন্তু বৃষ্টিপাত প্রবণতা বৃদ্ধি পাবে। এছাড়া চলতি মাসের ২০ তারিখের পর দেশের অধিকাংশ জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে বলেও জানান আবহাওয়াবিদরা। তানজিলা নিঝুম, বৈশাখী সংবাদ, ঢাকা।